সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সাবধান, সতর্কবাণী সরকারের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে আগামী 25 আগস্টের মধ্যে বৃদ্ধ, বিধবা এবং বিকলাঙ্গ ভাতার টাকার সুবিধা প্রাপকদের আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আহ্বান। কেন্দ্রের রিপোর্টে ঘোষণা, দেশে মহিলাদের আয়ু বেশি। আগামী 2036-এ দেশের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 152 কোটি। ক্যাবিনেট বৈঠকে ঘোষণা, শিক্ষকদের পেনশন এবার থেকে শিক্ষা বিভাগের অধীনে। সরকারি কর্মচারীর পরিবার পেনশনের 20% পাবেন মা বাবা। খুনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ। বাংলাদেশে হিন্দু মুসলিম এক পরিবার, বললেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা নেই, সাফাই হোয়াইট হাউসের। যাবতীয় অভিযোগকে গুজব বলে দাবি মার্কিন প্রশাসনের। ভয়াবহ অগ্নিকাণ্ডে শালচাপড়ায় পুড়ে ছাই 4টি বসতবাড়ি। একে একে বরাকের সবকটি স্কুল কলেজে দেওয়া হবে নিযুত মইনার ফর্ম। এবার হাইলাকান্দি লালা হায়ার সেকেন্ডারি স্কুলের 96 ছাত্রীকে নিযুত মইনার সুবিধা। দিল্লিতে দিদার বাড়িতে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল শিলচরের এক কিশোর। স্বাধীনতা দিবস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। আগামীকাল স্বাধীনতা দিবসে শিলচরে পতাকা উত্তোলন করবেন মন্ত্রী নন্দিতা গারলোসা। 2025 সালের হজযাত্রার দরখাস্ত আহ্বান। 13 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন। শিলচর মেডিকেলে চিকিৎসক সহ মহিলা কর্মী ও ছাত্রীদের নির্জন স্থান এড়িয়ে চলার পরামর্শ। বরাকে প্রথমবারের মতো উদ্বোধন হলো পিএম সৌর বিদ্যুৎ প্রকল্প। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ক্যাবিনেট বৈঠকে বড় ঘোষণা, শিক্ষকদের পেনশন এবার থেকে শিক্ষা বিভাগের অধীনে। সরকারি কর্মচারীর পরিবার পেনশনের 20% মা বাবাকে। সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে ফ্যামিলি পেনশনের 20% লাভ করবেন প্রয়াতের মা বাবা। অন্যদিকে এখন থেকে শিক্ষকদের পেনশন শিক্ষা বিভাগের অধীনে নিয়ে আসারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে। এক নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণত কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার স্ত্রী ফ্যামিলি পেনশন লাভ করেন। কম বয়সে যদি কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হয়, তখন তার স্ত্রী পেনশন লাভের পাশাপাশি অন্য একটি বিয়েও করেন, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু সমস্যায় পড়েন বৃদ্ধ মা বাবা। তাই এবার থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি কর্মচারীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে ফ্যামিলি পেনশনের 80% স্ত্রী এবং 20% পাবেন ওই কর্মচারীর মা বাবা। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সতর্ক থাকুন। সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য। প্রতারকরা ভুয়ো মেসেজ পাঠিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট সাফ করার চেষ্টা করছে। সতর্কবার্তায় পিআইবি জানাচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামে কোনো মেসেজ এলে সতর্ক থাকুন। এতে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে একটি এপিকে ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। দেখলে মনে হবে মেসেজটি এসবিআই পাঠিয়েছে, কিন্তু আদতে ভুয়ো। পাশাপাশি জানানো হয়েছে, এসবিআই কখনো এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক বা এপিকে ফাইল পাঠায় না। এমন পরিস্থিতিতে নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে
অজানা ফাইল ডাউনলোড বা এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। সর্বদা এসবিআই চ্যানেলের মাধ্যমে যে কোনো মেসেজ যাচাই করে নেবেন। আগামী 25 আগস্টের মধ্যে সুবিধা প্রাপকদের আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আহ্বান। শিলচর এলাকার বৃদ্ধ, বিধবা এবং বিকলাঙ্গ ভাতার সুবিধা প্রাপকদের আধার কার্ডের ফটোকপি আধার সিডিংয়ের জন্য আগামী 25 আগস্টের মধ্যে পুরসভা দফতরে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় যারা জমা করবেন না তারা এই সব প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়াও যদি কোনো সুবিধা প্রাপকের মৃত্যু হয়ে গেলে তার পরিবার পরিজনদের তার মৃত্যুর প্রমাণপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। খুনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে ঢাকার আদালতে। মামলা গ্রহণ করে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। কোটা বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারী পড়ুয়া খুনের দায়ে হাসিনা সহ আরও শীর্ষ 6 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচারের ঘটনা ঘটেছে তা নিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের উদ্বেগ বাড়ছে। এবার বিষয়টি নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। তার স্পষ্ট কথা, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে হিন্দু মুসলিম সবার সমান অধিকার থাকবে। বাংলাদেশের শেখ হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা নেই। সাফাই হোয়াইট হাউসের। যাবতীয় অভিযোগকে গুজব বলে দাবি মার্কিন প্রশাসনের। ভারতের নিরাপদ আশ্রয়ে বসে বাংলাদেশের অশান্তি এবং প্রধানমন্ত্রী পদে তার পদত্যাগের পেছনে আমেরিকার হাত রয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগ নেত্রী। সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকাকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি না দেওয়াতে তাকে ক্ষমতা হারাতে হয়েছে। শেখ হাসিনার এমন দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে বাংলাদেশের অশান্তির পেছনে তাদের কোনো ভূমিকা নেই। এ ব্যাপারে আমেরিকার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 4টি বসতবাড়ি। মঙ্গলবার শালচাপড়া 2য় খণ্ড দুম করে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন সকালে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় গৌতম চন্দ্র দাস, উৎপল দাস ও অনুপম দাস এবং তাদের খুড়তুতো ভাই অমিত কুমার দাসের গড়। ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় মানুষ আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, কিন্তু উৎপল দাসের অভিযোগ বরাবরের মতো প্রায় 2 ঘন্টা দেরিতে পৌঁছায় দমকল বাহিনী, তাও আবার জলসেচের মেশিন নিয়ে। বাহিনীর মেশিন খারাপ থাকায় জলসেচের মেশিন দিয়ে আগুন নেভানোর কাজ সারতে হয় তাদের। অবশেষে স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, এই ঘটনায় গৌতম চন্দ্র দাস, উৎপল দাস ও অনুপম দাস এবং তাদের খুড়তুতো ভাই অমিত কুমার দাসের গড় পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 13 জন সবকিছু হারিয়ে এখন অসহায়। কেন্দ্রের রিপোর্টে ঘোষণা, দেশে মহিলাদের আয়ু বেশি। 2036-এ দেশের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 152 কোটি। ইতিমধ্যে চীনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। তবে পরিস্থিতি এখনই লাগাম টানা যাচ্ছে না। রিপোর্ট বলছে আগামী 12 বছরে দেশের জনসংখ্যা আরও বেড়ে পৌঁছে যাবে 152 কোটিতে। পাশাপাশি আগামী 12 বছরে সামান্য হলেও বাড়তে চলেছে দেশে মহিলা জনসংখ্যা। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক প্রকাশ্যে এনেছে এই রিপোর্ট। এক এক করে বরাকের সবকটি স্কুল কলেজে দেওয়া হবে নিযুত ময়না প্রকল্পের ফর্ম। এবার হাইলাকান্দি লালার হায়ার সেকেন্ডারি স্কুলের 96 ছাত্রীকে নিযুত ময়নার সুবিধা। লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের 96 জন ছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ কর্মসূচির সূচনা করলেন
লালার ভারপ্রাপ্ত সার্কুল অফিসার লাইস রিং দি নাইডিং। এ উপলক্ষে মঙ্গলবার লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে স্কুল অধ্যক্ষ রতীন্দ্রনাথের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ কর্মসূচির সূচনা করেন। বরাকে প্রথমবারের মতো উদ্বোধন হল পিএম সৌর বিদ্যুৎ প্রকল্প। প্রথমবারের মতো বরাক উপত্যকার প্রত্যন্ত গ্রাম দলাই হাওয়াইতাঙ্গ পানিবর অঞ্চলে 1 কিলোওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন কাছাড় জেলায়ুক্ত রোহন কুমার ঝা। উদ্বোধনের পর বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা আরাধ্যা এন্টারপ্রাইজের পক্ষে বিপ্লব রায় জানান, এই প্রকল্পে প্রথমত 50% ভর্তুকি, তৎসঙ্গে 5 বছরের ওয়ারেন্টি সহ মেরামতের দায়িত্ব রয়েছে ঠিকাদার সংস্থার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণ করতে প্রত্যন্ত গ্রাম শহরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। দিল্লিতে দিদার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিলচরের এক কিশোর। সে রাজদীপ দাস, বাড়ি শিলচর রংপুর করাতি গ্রামে। সম্প্রতি নিবার দিল্লি নিবাসী ছোট বোন রেখা দেবী দিদির বাড়ি বেড়াতে শিলচর আসেন। জুলাইয়ের শুরুর দিকে দিল্লি ফেরার সময় রাজদীপকেও সঙ্গে নিয়ে যান তিনি। গ্রামীণ দিল্লিতে জামা নামের এলাকায় বসবাস করেন রেখা। সেখানে জামা মোড় নামের বাজার এলাকা থেকে 30 জুলাই হারিয়ে যায় রাজদীপ। জামা গ্রামীণ থানায় এ মর্মে জমা দেওয়া নিখোঁজ ডায়েরিটিতে এমনটি জানিয়েছেন রেখা দেবী। 2025 সালের হজযাত্রার আবেদনের সূচি ঘোষণা করা হয়েছে। ইচ্ছুক হজযাত্রীরা ভারতীয় হজ কমিটির অধীনে 13 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার অসম, মেঘালয়, নাগাল্যান্ড যুগ্ম রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক আব্দুল কালাম এক প্রেস বার্তায় এই তথ্য তুলে ধরে জানান, ভারতীয় হজ কমিটির ওয়েবসাইট hojcommittee.gov.in বা মোবাইল অ্যাপ হজ সুবিধার মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগ্রহীরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকায় গত 2 দিন থেকে গরম একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, চিকিৎসক সহ সমস্ত ধরনের মহিলা কর্মচারী এবং ছাত্রীদের নির্জন স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজ চত্বরে একা চলাফেরার উপরও প্রায় নিষেধাজ্ঞাই জারি করা হয়েছে। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজের অঘটনের পরই সোমবার শিলচর মেডিকেলে উচ্চপদস্থ বৈঠকে মিলিত হন। এখানে হাসপাতালে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য বেশ কিছু নির্দেশিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে খুব জরুরি না হলে রাতে কেউ যেন হোস্টেল ছেড়ে না বেরোন। হোস্টেলের নিয়মনীতি সকলকে কড়াকড়িভাবে মেনে চলতে হবে। অপরিচিত ব্যক্তির সঙ্গে বুঝে শুনে চলার পরামর্শ দিয়ে জরুরি নম্বরগুলি সঙ্গে রাখতে বলা হয়েছে। প্রয়োজনে যাতে জরুরি নম্বরে দ্রুত ফোন করা যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।